নমস্কার বন্ধুরা। শীতের সিজনে ফুলকপি ভাজা খাবো না তাই কখনো হয়? তো আমি যে পদ্ধতিতে ফুলকপি ভাজা বানাই সেটা আমি আজকে দেখাচ্ছি। প্রথমে আমি ফুলকপিটাকে ছোট 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 টুকরো করে কেটে নিয়েছি আর সেটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের কাছে আমি চলে এসেছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেলে ভেজে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার হচ্ছে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটাই আর কি আমার ফুলকপি ভাজার আর কি মেন আকর্ষণ। এই পাঁচফোড়ন দেওয়ার ফলে আমার মনে হয় যেন টেস্টটা একটু বেশি ভালো লাগে, সেজন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি আমি। এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু ছোট ছোট সাইজের কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সময়ও কম লাগে। তো এখন কিন্তু আমি ফোড়নের সাথে ভালো করে কপিটাকে মিশিয়ে নিচ্ছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। আর একটু ভাপিয়ে নিলে আগে থেকে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু ভাপিয়ে নিইনি সেজন্য 15 মিনিট মতো লাগবে, আর যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে তো তার আগেই হয়ে যাবে রেডি। তো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি ফোড়নের সাথে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই প্রথমে কম করে দেবেন, কারণ কপিটা কিন্তু কমে যাবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাও যদিও অপশনাল, কিন্তু আমার মনে হয় চিনি না দিলে টেস্টটা একদম পানসে লাগে, সেজন্য আমি একটু চিনি দিই। আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার লবণটা আমি একটু কম করে দিতে বললাম একটাই কারণ, কপিটা তো জলটা বেরিয়ে একদম কমে যাবে, এবার সেই বুঝেই লবণটা আর কি অ্যাড করতে হবে। আমি আর কিন্তু কিছু দেব না, ওই যে পাঁচফোড়নের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটাই আর কি এই কপির মধ্যে ঢুকবে, আর সেটাই আর কি খেতে অসাধারণ লাগে, এইটাই ব্যাপার। ডালের পাতে এটা তো খুবই ভালো লাগে। তাছাড়াও যদি মনে করেন যে রুটি পরোটা সেগুলোর সাথেও কিন্তু খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে আর কি বানাতে হবে, নইলে আবার পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। তো আমার কিন্তু এখানে এটা রেডি হয়ে আছে। তো আজকে যেহেতু ডাল বানিয়েছিলাম তো সেজন্য মনে হলো যে একটু কপি ভাজা করি, আর শীতের সিজনে ফুলকপি ভাজা তো খেতে ভালোই লাগে। তো আমার কিন্তু এখন রেডি হয়ে গেছে এটা। দেখুন একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এবার গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে, সবাই ভালো থাকবেন।